আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ও আব্দুর রহমান। ভালো নাম হইতেছে আল্লাহর কাছে পছন্দনীয় নাম হইতেছে কি আব্দুল্লাহ আর আব্দুর রহমান। তা আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখা এটা কি ভালো, কিন্তু ডাকার সময় কি ডাকতে হবে সেটাও কোরআন হাদিসের বর্ণনায় আছে। আব্দুর রহমান নাম রাখছেন, ডাকার সময় আব্দুর রহমানে কি করতে হবে, ডাকতে হবে। এটারে কি রহমান বলা যাবে না, রহমান বলিয়া ডাকা যাবে না। আমরার তো অভ্যাস হয়ে গেছে ছোটবেলার থেকে রহমান রহমান কই গেছে রে, রহমান কই গেছে রে। এটা কিন্তু গুনাহ, এটা কিন্তু ঠিক না, এটা হাদিস মধ্যে নিষেধ আছে। আব্দুর রহমান ডাকতে হইব, আব্দুল খালেক 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 ডাকতো না, আব্দুল খালেক ডাকতে হইব। রাজ্জাক আব্দুর রাজ্জাক ডাকতে হবে, রাজ্জাক ডাকতো না, কারণ রিজিক দাতাকে আল্লাহ, সৃষ্টিকর্তাকে আল্লাহ, রহমানকে আল্লাহ। এর কারণে আব্দুল খালিক, আব্দুর রাজ্জাক, আব্দুল মালিক, আব্দুল সত্তার এগুলি কি করতে হয়, প্রত্যেকটা কি করা লাগে, আব্দুর রহমান পুরাপুরি ডাকতে হয়। পুরাপুরি না ডাকলে কি হয় না, ঠিক মতো হয় না। তারা আব্দুর রহমান তো ডাকতো না, তারা রহমান রহমান ইয়ামামার রহমান যে কি নবুয়তি দাবি করছেন। এই জন্য বলা যায় মিম ওয়াও মিম নুনে লফজে তাশরীফে নিস্ত, মিম ওয়াও মিম নুনে লফজে তাশরীফে নিস্ত। মিম ওয়াও মোমেন, মিম ওয়াও মিম নুন মোমেন। লফজে মোমেন দরভায়ে তা'দীফে নিস্ত। লানাতুল্লাহি আমলরা দরকাফা, রহমাতুল্লাহি আমলরা দরওয়াফা। মিম ওয়াও নুন, মিম নুন দ্বারা মোমেন হয়, মোমেন। মোমেন শুধু লফজ হিসাবে, যেমন আমরা মুসলমান, আমরা কি মুসলমান, কামে কিন্তু যত আছে অমুসলিম বিধর্মী যত আছে সব কিছু। তো ইমানদার মোমেনও যারা, তারা মোমেন, কিন্তু তার আমল যত আছে সব উল্টা। আমরা মুসলমান ইমানদার, মুসলমান ইমানদারের জন্য নামাজ পড়তে হয়, নামাজ পড়ে না। হে ইমানদার, হে মুসলমান, এই জন্যই বলছেন লানাতুল্লাহি আমলরা দরকাফা, উল্টা করবাই আর মোমেন আর মুসলমান নাম রাখবাই আর মোমেন মুসলমান দাবি করবাই, তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর রহমত তো নাকি বঞ্চিত। আর রহমাতুল্লাহি আমলরা দরওয়াফা, যারা মানে, যারা ইমানদারের কাম করে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। তেল মোমেন লব্ধ হইলেই যে সম্মানিত হয়ে যায়, মোমেন মুসলমান, মুসলমান শব্দ হলে যে কি দামি হয়ে যায় সেটা নয়। রহমান ইয়ামামা আরবের লোকেরা জানতো তারে।
আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরা অবতীর্ণ করছেন আর রহমান, আমি রহমান, আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান আল্লামাল ইনসানাল কোরআন। রহমান ওই ব্যক্তি যে ব্যক্তি কি করছে, ইনসানরে কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে ইনসানে কোরআন শিখিয়া কি করছে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষে যা জানে না ওগুলিও আল্লাহ শিক্ষা দিয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে এগুলি কি তার ভিতরে দিয়া দিয়েছেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা, যত জিনিস আছে 10,000 20,000 কিসিম, যত কিসিম আছে সব কিসিম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েই দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, রহমান ওই ব্যক্তি যে ব্যক্তি কি করছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। এই রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, এই কোরআন শিক্ষার জন্য রসুল দুনিয়াতে পাঠাইছে। কোরআন শিক্ষা দেওয়ার জন্য কি রসুলকে দিয়েছেন। কোরআন শিক্ষার জন্য রসুলের ইন্তেকালের পরে, রসুল দুনিয়ার থেকে যাওয়ার পরে সাহাবায়ে কেরামে শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দেওয়ার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ করেন। তারপরে একের পর এক এই পর্যন্ত কি করতেছে, শিক্ষার মধ্যেই চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে আর শিখায়, যে ব্যক্তি কোরআন পড়ে আর পড়ায়, যে ব্যক্তি কোরআন পড়ে আর বয়ান করিয়া দেয়, যে ব্যক্তি কি করে কোরআন বুঝে এবং কোরআন বুঝায়, এ ব্যক্তি দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট। দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট কে? যে ব্যক্তি কোরআন পড়ায়। আর যে ব্যক্তি কোরআন পড়ে ওই ব্যক্তিও উৎকৃষ্ট হয়ে যায়। আজকালকে তো কি উৎকৃষ্ট হইল ধন সম্পদ, আজকালকে হইল বড় মানুষ, আজকালকে হইল ধনী মানুষ, আজকালকে হইল কি যদি কেউ বড় হয়ে যায়, বড় কিছু হয়ে যায়, তখন কি সে দামি হয়ে যায়। কিন্তু আল্লাহর নিকট এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কি ওই ব্যক্তি উৎকৃষ্ট যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। কিন্তু আমাদের সমাজে ওই ব্যক্তির দাম একেবারে নিচে। কয় ও ওই বক্তব্য যে কোরআন পড়ায় বেটা নি, একবারে নিচে দরজা, বেদরতি আর নিচের দরজা কেউ নাই। আজান দেনেওয়ালার দাম কত বেশি এটা বহুত, কারণ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু মিন কাওল দাআ ইলাল্লাহ, দাআ ইলাল্লাহ অর্থাৎ আল্লাহর দিকে ডাক দেয়। আল্লাহর দিকে ডাকার বিভিন্ন রূপ আছে, তার মধ্যে সর্বপ্রথম বর্ণনা করছেন আজান সম্পর্কে। এর সে আর কেউ ভালো ডাক দিতে পারে না। আল্লাহু আকবার থেকে ডাক আর ভালো আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ডাক আর ভালো আছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আর ডাক ভালো আছে? আর ডাক ভালো নাই।
এই জন্য বলা গেছে যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আজান দিবে, দুনিয়াতে তার সম্মান, আখেরাতেও সম্মান। আখেরাতে তার গর্দান লাম্ব হইব, একবার হাসরের ময়দানে সবার উপরে তার মাথা দেখা যাবে। কত দামি! কোরআন শরীফ পড়লে পরে, কোরআন শরীফ পড়াইলে পরে দামি, দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি। আখেরাতে বলা যাইব যে তুমি কি করো, কোরআন পড়ো আর এক একটা সিঁড়ি উঠতে থাকো, এক একটা তাক উঠতে থাকো, একটা সিঁড়ি, এক আয়াত পড়ো আর এক তাক উঠো, এক আয়াত পড়ো এক তাক উঠো, এক আয়াত পড়ো এক সিঁড়ি উঠো। এখন সূরা ফাতিহা যে জানে, এই সূরা ফাতিহার মধ্যে কি 7টা আয়াত, এই 7 সিঁড়ি পর্যন্ত উঠতে পারবেন। তারপরে আলাম তারা যদি পড়ে, তা আলাম তারা বললে আরো আয়াত, এটাও উঠতে পারবো। এরপরে যারা আরো পারে, বকারা, আল ইমরান, সূরা নিসা, এরপর আরো মুখস্থ করছে যারা, এইগুলি পড়তে থাকবো আর একটার পরে একটা, একটার পরে একটা সিঁড়ি উঠতে থাকবো। এখন কোরআন শরীফের আয়াত কয়টা? মশহুর কৌল, কেউ কম কইছেন কেউ বেশি কইছেন, মশহুর প্রসিদ্ধ কৌল হয়েছে 6666টা। 6666টা সিঁড়ি উঠতেই থাকবো কোরআন যারা পড়ছে। দামি হইল নি না, দামি হইল না, এই 6666টা সিঁড়ি উঠা এত সম্ভব? 10টা 20টা সিঁড়ি উঠলে বাস শেষ। এখন তো বর্তমানে সিঁড়ি উঠে না, লিফটই উঠে, কারণ কষ্ট হয় এর কারণে। আগের জমানায় 3 তলা পর্যন্ত চলতো, সিঁড়ি পর্যন্ত চলতো, 5 তলাও চলতো। যাক, এই সিঁড়ি উঠা একমাত্র কোরআন যারা পড়ছে তারা পারবো, কোরআন যারা পড়ে নাই তারা পারতো না। তে কোরআন শরীফ যারা পড়ে তাদের দাম দুনিয়াতেও বেশি, আখেরাতেও বেশি। দুনিয়াতে দাম কিভাবে বেশি? আরো বহুত বর্ণনা, এগুলো শুনছেন, এগুলি আমি বর্ণনা যাই না। ইমাম সাহেব যে পড়তেছেন, ইমামতি কি সবে করতে পারে? চেয়ারম্যান, মেম্বার, এমপি যারা আছে এরা সবে ইমামতি পারে, আর যারা পারে এরারে কি এমপি বানায় না? যারা পারে এরারে এমপি বানায় না, চেয়ারম্যান বানায় না, মেম্বারও বানায় না। কয় বেটা কোরআন পড়ে, এটা কোরআন লইয়া থাকুক দেন, এটার মেম্বারে কি করব? আল্লাহওয়ালা যারা আজান দেয়, যারা তারা কোরআন যারা পড়ে তারা কি দামি? এত দামি, দুনিয়া সমস্ত কিছু এক পাল্লায় দিলে যে দামি হয় এর চেয়ে বহু গুণের বেশি দামি হয় কোরআনের একটা হরফ পড়নেওয়ালা, একটা হরফ জাননেওয়ালা। তা আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এখন কোরআন শিক্ষা দিয়েছেন, আমরা কোরআন শিক্ষা এটা ফরজ। 1 নম্বর হইল কোরআন দ্বারা সাবিত যে কোরআন শিক্ষা আল্লাহ দিয়েছেন, এটা ফরজ। 2 নম্বর হইতেছে নমাজ, আল্লাহ রাব্বুল আলামিন নমাজ দিয়েছেন, নমাজের মধ্যে সূরা কিরাত পড়া এটা কি ফরজ, কোরআন পড়া কি ফরজ। 3 আয়াত হোক 5 আয়াত হোক এটা হইল ভিন্ন কথা, কমসে কম 3 আয়াত পড়লো কি নমাজের মধ্যে হবে, এটা মশালা। কোন দিকে 3 আয়াত, কোন দিকে 3 আয়াত এটা বলেন নাই। তো সূরা ফাতিহা পড়াও ওয়াজিব, সূরা পড়াও ওয়াজিব, অর্থাৎ ফরজে আইন। কোরআন পড়া কি ফরজে আইন, ফরজ পড়তেই হবে। যদি কেউ কি করে না, সূরা পড়ে না, সূরা না পড়লে তার নামাজ হবে না, কোরআন না পড়লে নামাজ হইতো না। তে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান ওই ব্যক্তি যে কি আল্লামাল ইনসান আল কোরআন, ইনসান রে কি করছেন? কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ।
এই কোরআন আল্লাহর তরফ থেকে এই পর্যন্ত আসছে, আর আল্লাহ রাব্বুল আলামিন যারে চান, লিমান শাআ, যারে চান তারে কোরআন শিক্ষা দেন, যারে চান তারে কোরআন কি পড়ান, যারে চান তারে দিয়া কোরআন পড়াইয়া লন। এটা আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ শিক্ষা, এটা মানুষের শিক্ষা নয়। হাবিজ সাহেবের শিক্ষা দিতেছেন না, হাবিজ সাহেবের শিক্ষা নাই। কারি সাহেবের শিক্ষা দিতেছেন নাই, কারি সাহেবের শিক্ষা নাই। মৌলানা সাহেবের শিক্ষা দিতেছেন নাই, মৌলানা সাহেবের শিক্ষা নাই। শিক্ষা হইতেছে কি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিজ কারি মৌলানার মুখি দিয়া বাহির করবেন এবং আপনি পড়বেন, এটা আল্লাহর পক্ষ থেকে দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দান। এই কোরআন শিক্ষা করা ফরজ প্রত্যেকটা নরনারীর উপরে, প্রত্যেকটা পুরুষ এবং মেয়ের উপরে কোরআন শিক্ষা করা ফরজ। আগের জমানায় ছিল পুরুষরা কিছু বেশি পারত, মহিলারা পারত না, কারণ মহিলা শিক্ষার গুরুত্ব ছিল না ওই সময়। পুরুষরা কিছু কিছু পারত, আর ওই তবলিগ জমাতে আছে, এখানে গেলেও কিছু শিখতো, মসজিদে গেলে কিছু কিছু শিখতো, ইয়ে করতো, বা ইমাম সাহেবের সঙ্গে কেরাতে পর্যন্ত তো অনেক সময় অনেকটা কিছু শিখা যায়, মনে হয়ে যায়। একবার, দুইবার, 10 বার, 20 বার, 100 বার যখন পড়ছে মনে হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মনে হয়ে গেছে। মহিলারা কি করে নাই, তো মসজিদে যায় না, তারা তো শিক্ষা নাই, তারা শুনও না। আর পুরুষেরা এই কথা কয় না, বলে আলহামদুলিল্লাহ পড়ছি, নমাজে পড়ছো আলহামদুলিল্লাহ পড়ছি নি, ইটো দিকেই তো নাই। এর কারণে তারার অজানা ছিল। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে পুরুষ মহিলা সবাই কি সব শিক্ষার দিকে শিক্ষার সুযোগ হয়ে গেছে। পুরুষ যারা পড়তে পারে না তাদেরও শিক্ষার সুযোগ হয়ে গেছে, মহিলারা যারা শিখতে পারে না তাদেরও শিক্ষার কি সুযোগ হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে কি মানুষের অন্তরে ডালিয়ে দিয়েছেন, আর তাই কি করছে, তারা শিখতে পারতেছে। যেমন আপনারা নিজেই দেখতেছেন, এখন পুরুষের সঙ্গে সঙ্গে মহিলারাও কি করতেছে, শিখতেছে। মহিলারাও শিখিয়া আলহামদুলিল্লাহ তারা কি করতেছে, এখন বহু অগ্রগামী হয়ে গেছে। নমাজ যে ফরজ, রোজা যে ফরজ, মশলা মশাইলও জানতেছে, নমাজও তারা পড়তেছে, যে এগুলি সম্পূর্ণ সব কিছু কি হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কোরআন। এই কোরআন শিখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। আর রহমান, রহমান এমন রহমান যে রহমানে কোরআন শিক্ষা দিয়েছে। মিম ওয়াও মিম নুন শরীফিনিস লফজে মুমিন জুফায়ে তারিফিনিস লানাতুল্লাহি আমল রাদার কফা রহমাতুল্লাহি আমল রাদার ওয়াফা। মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, এটা কোনো সম্মানের বিষয় নয়। মুসলমান দাবি করলে মুসলমানিয়তের যত আমল আছে সমস্ত কিছু তোমার ভিতরে আনতে হবে। ইমানদার দাবি করলে, মুমিন দাবি করলে ইমানদারের যত কিছু আছে তোমার ভিতরে আনতে হবে। যদি তোমার ভিতরে ইমানদারের সব কিছু আনতে পারো, মুসলমানিয়তের সব কিছু আনতে পারো, তখনই তুমি কি তশরিফওয়ালা হবে, সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমান শব্দ দ্বারাই উন্নত করেছেন। এই সব লফজ রহমান শব্দ দ্বারাই মুমিন মুসলমানকে কি করেছেন, দরজাত বলন করে দিয়েছেন, উন্নত মানের করছেন, সম্মানিত করেছেন, সম্মানিত বানাই দিয়েছেন রহমান শব্দ দ্বারা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান করবেন এই রহমান শব্দ দ্বারাই কি, যারা রহমান বিশ্বাস করেছে,
আল্লাহ বিশ্বাস করছেন যেরকম রহমানরা এরকম বিশ্বাস করতে হয়। আল্লাহর নাম হইল কি রহমান। আল্লাহর নাম কি? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার 99টা নাম আছে, যে 99টা নাম মুখস্থ করতে পারে, 99টা নাম সে পড়তে পারে, 99টা নাম সে কণ্ঠস্থ করতে পারে, 99টা নাম সে কি হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত নসিব করবেন, জান্নাতে দাখিল করবেন। এই নাম 99টা যেটা দ্বারায় আল্লাহরে ডাকেন সেটা দ্বারাই আল্লাহ কি করেন শুনেন। কিয়ামতের দিন আল্লাহ এমন সম্মান করবেন, বেহেশতবাসীরে বেহেশত দিবেন, জাহান্নামীকে জাহান্নামে, দুজুগীবাসীরে দুজুগে দিবেন। দেওয়ার পরে আর নেয়ামত রইছিনি, বেহেশতবাসীকে জিজ্ঞাসা করা হবে যে হে বেহেশতবাসীরা, হে ইমানদার মুসলমানরা, তোমরা আমাকে না দেখিয়া বিশ্বাস করেছিলে, তোমরা আমাকে না দেখিয়া ঈমান আনেছিলে, তোমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা? না তোমরা খুশি হয়ে গেছো? আর খুশি লাগেনি। বেহেশত যাওয়ার পরে যত নাজ নিয়ামত আছে, যত কিছু আছে, সব কিছু পাওয়ার পরে আর কি লাগে? দুনিয়াতে যদি একজনের সব কিছু দিয়া দেয়, দিয়া দেওয়ার পরে তোমার আর কিছু লাগবে না, বলে এত কিছু পাওয়ার পরও আমার আর কিছু লাগে, আর কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের আরেকটা জিনিস বাকি রয়েছে। আল্লাহরে দেখছেন? আল্লাহরে কেউ দেখছেন না? না দেখিয়ে ইমানদার হয়ে গেছি, না দেখিয়েই মুসলমান, না দেখিয়েই যখন বিশ্বাস করেছি, আল্লাহ বলেন আজকে আমি তোমাদেরকে আমি আল্লাহর রূপ দেখাইব। এই জন্য কি মিটিং ডাকবেন, মিটিং। দুনিয়ার মিটিং হলো হয় না, যে কোনো কিছুর লাগে একটা মিটিং দরকার হয়, যে কোনো কিছু বর্ণনা করতে হইলে একটা মিটিং দরকার হয়, যে কিছু মেম্বার চেয়ারম্যানের মিটিংয়ের দরকার, এমপি মিটিংয়ের দরকার, অর্থাৎ মিটিং দ্বারাই প্রচার করে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীবাসীকে সবাইকে এক জায়গায় ডাকা হোক, বটতলা, তার কি বট গাছের তলা। আর বট গাছ এটা অত বড় হইব, কত বড়, বা দুনিয়ার বট গাছে বাক্কা বড় হয়, এরকম এক জায়গা লইলে বট গাছ বড় হয়, এরকম এক গাছ হইব। আর গাছ এটা এক গাছের ছায়ার তলে এত বড় মাঠ হইব, যত জান্নাতবাসী আছে সমস্ত জান্নাতবাসীর এই গাছের তলার মধ্যে কি বৈঠক খানা হয়ে যায়। চেয়ার টেবিল সাজাইব, একবারে সাজাইয়া এমনভাবে সাজাইব, সাজাইয়া আপনার ফানার করার, খাওয়ার দাওয়ার যত কিছু আছে সব কিছু এক গাছের তলে, এক গাছের তলে সাজাইয়া কি করবেন? সবাইরে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার ফলে সবাই যাইব। ওইখানে যাওয়ার পরে বেহেশত যত নাজনে নিয়ামত আছে, আনন্দ আছেন, ওইখানে যাওয়ার পরে ওই হিগানের আনন্দ বলিয়া ওই আনন্দত মগ্ন হয়ে যাব, ওই আনন্দ যত মগ্ন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, নবী রসুল যত আছে সবাইকে ডাক দিবেন, পড়ো তুমি, পড়ো তুমি, পড়ো তুমি, কিছু পড়ো। আমরা যখন ওয়াজ নসিহত হয় না নি, তুমি একটা কেরাত পড়ো, তুমি একটা গজল পড়ো, তুমি একটা এটা করো, তুমি কিছু কইবে নি, কও। আল্লাহ বলবেন কিছু কও। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিবেন দাউদি সুর। দুনিয়ার সুরের অর্ধেক সুন্দর সুর হইলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর। যেমন সুন্দর দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, দুনিয়ার সুন্দরের অর্ধেক সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দাউদি সুর এমন, তো কথা লম্বা হয়ে যায়। দাউদি সুর এমন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর পড়তেন, জবুর কিতাব আছে উনার, জবুর পড়তেন, জবুর পড়লে পরে যত গাছপালা পিপিলিকা যত পশু পাখি আছে সব কিছু আইয়া কি হাজির হয়ে যেত শুনবার লাগে। এমনকি দরিয়ার মাছ, সাগরের মাছ পর্যন্ত আইয়া কান্দা উঠে যেত শোনার জন্য। এর কারণে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে পড়লে হেরা মাছ শিকার করতো। এটা লম্বা ঘটনা, আচ্ছা অন্যদিন বর্ণনা করা দেব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবেন যে তুমি কিছু পড়ো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবরতুনি যখন পড়া আরম্ভ করবেন,
সব বেহুশ হয়ে যাইব। বেহুশ হইয়া কতদিন যাইব এটা 40 বছর, আরো কত 40,000 বছর যাইব, এটা কোনো সীমা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুশে আনবেন। হুশে আনলে বলবেন একে একে ভরতে থাকো, একে একে ভরতে থাকো। আসো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ পড়ি, পড়া শুনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ কি করবেন? পড়া শুনবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, পড়া আরম্ভ করবেন। আরো দাউদি সুর কি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুর আরো বেশি। লিকুল্লিল ফিল আনামি ফাযিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। যত সুর আছে, যত সুন্দর আছে, সব কিছু দিয়া দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যাক লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছি সেই কোরআন আমার মুখে কি শুনবাই কিনা? বলে আল্লাহ এইটাই তো আশা আছে, তোমার মুখে শুনবার লাগি তো আমরা আশা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনার রহমানু আল্লামাল কোরআন, আমি রহমান, যে রহমানে আল্লামাল ইনসান আল কোরআন, মানুষ জাতিকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। ওই সময় আল্লাহর সুর, আল্লাহর যে কোরআন অবতীর্ণ করছেন ওই কোরআন অবতীর্ণ করার মর্যাদা বোঝা যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন কোরআনের কারণে, কোরআন শিক্ষার কারণে। এই জন্য আমরা কোরআন যারা শিখছি তারা কোরআন পড়তাম, আর কোরআন যারা শিখি না তারা কি শিক্ষার জন্য প্রস্তুত হইতাম, শিখতে থাকতাম। আর ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিতাম, কারণ একই শিক্ষা যেটা আল্লাহর শিক্ষা, একই শিক্ষা যেটা রসুলের শিক্ষা, এই শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা উন্নত মানের নাই। এই শিক্ষা ছাড়া আর অন্য কোনো শিক্ষা কি নাই, দামি নাই। বলে বাকিগুলা এগুলা কি পড়া লাগতো না নি? বাকিগুলা পড়েন, বাকিগুলা পড়তে থাকেন, আপনি যত বড় বড় পড়নেওয়ালা হইতে পারেন, কিন্তু কোরআন হইল মূল, কোরআন হইল মেন, কোরআন হইল আসল, কোরআন হইল আসল উদ্দেশ্য, কোরআন হইল দুনিয়া আখিরাত জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো কথা কল রয়েছে, এই টাইমে কথা বলা যায় না সবগুলা। আর এখন আসলে মৌসুম আইছিল কি আরেকটা, আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ ও হজ সম্পর্কে বর্ণনা হবে। হজের মৌসুম আইছে না, এরপরে কোরবানির মৌসুম আইছে, কোরবানিতে তো কিছু কথা শুনতে হইব। এর কারণে আগামী শুক্রবার থেকে হজ এবং কোরবানির মশালা, কোরবানি কারে কয়, হজ কারে কয়, এগুলার অর্থ কি, কোরবানি কার উপরে ওয়াজিব, তারপরে হজ কার উপরে ফরজ ওয়াজিব, এগুলি বর্ণনা করা হইব, এগুলা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষার তৌফিক দান করুক। আর কোরআন শিখার জন্য আমরা সবাই কি করি, চেষ্টা করি। চেষ্টা করলে কি এটার ফায়দা কি? কারণ আগে শিখতে পারি নাই, ভুল হইছে, তখন এখন সংশোধন করার চেষ্টা করলে যদি এই শিক্ষার জন্য বাইর হয়ে যাওয়ার, তার শিক্ষার করার লাইনে থাকি, তখন শিখতে শিখতে যদি আমি মারা যাই তখন শহীদি দরজা পাইব, আল্লাহ রাব্বুল আলামিন শহীদি দরজা দিবেন। আর শিখতে শিখতে যদি মারা যায় তাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করবেন, কবর হাসর জিন্দেগীর শাস্তির থেকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। কত বড় ফায়দা! এত বড় ফায়দার থেকে আমরা বঞ্চিত থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।